নিয়ে এখন তো পুলিশরাও কবে অ্যাক্টিভ, উনি নিজে গিয়ে পৌঁছে এসছেন। না এটা কিন্তু ঠিক না, কারণ উনি যখন খবর পেলেন আমার আইসি খবর পাওয়ার 2 মিনিটের মধ্যে আমাদের ফোন আসে, তারপরেই উনি আস্তে আস্তে সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে দিয়েছেন। ফায়ার ব্রিগেডের মানে লেগে যাবে, মানে এত তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসছে, তারা আগুনটা সত্যি ভয়ানকই হয়েছিল। ফোন করে দাদাকে নিয়ে মনা থাকে না? হ্যাঁ ওই তো রাতেরবেলা জ্বালাতন করলাম, আসলে আমি পেরিয়েছিলাম, খবর পেয়ে আমি মারা গেছে শুনে আমি খুব চিন্তা পড়ে গেলাম। তারপরে প্রতাপপুর আবার, হ্যাঁ আমি ওই জন্য আরো বললাম যে প্রতাপপুর আমার এলাকায় প্রতাপপুর কালিকাপুর আছে তো। হ্যাঁ প্রতাপপুর ও বড়জোড়া গেছে প্রতাপপুরে গেছে। আমি ভাবছি আমার প্রতাপপুর। আমি তো প্রতাপপুর থেকে আমি পাণ্ডব তোমার বাড়ির লোক হসপিটালাইজ করেছে। মালিকটা কে? মালিক কোথাকার? পেছন দিকে আছে, পেছন দিকে ব্যবসা করে ছুটি চলে আসছে। ওই প্রতাপপুরে একটা ইয়ে করছে, এটা এখন একটা ফ্যাক্টরি বানাচ্ছে রাজমিস্ত্রি নিয়ে আমাদের ধাক্কা মারছে রাইট দেবো বেকার আমরা বললাম না, ওটা পুরনো কেস ছিল, তার সঙ্গে বললো দেখো ওখানে করছে না, দেখেছি কালকে পাশের গ্রামে রাজমিস্ত্রি লাগবে কথা বলেছি, আমি কথা বলেছি, ওদের ম্যানেজার আছে, ওখানে আছে, বাড়ির লোক আছে। আমরা গেছিলাম বিধাননগর হসপিটাল গেছিলাম, ওনাদের বাড়ির লোক তো খুব একটা ভালো নয়, ডক্টর রেফারও করলেন, আমরা ডিক্লারেশন বা সমস্ত কিছু পুরো লিখেছি। এবার তারপরে ডক্টরকে আমরা রেফার করে আপনি তো প্রাইভেটে রেফার করতে পারেন না, ম্যানেজারকে বলা হলো যে আপনার এটা পর্যন্ত চলে যাবে। এদের মিশনের বার ইউনিটটা খুব ভালো, সেপারেট করছেন। আর ওয়ানের সবচেয়ে বড় ভয় থাকে ইনফেকশন। বললো ঠিক আছে, ঠিক আছে, চিন্তা নেই। ওকে তখন ভেন্টিলেশনে দেবে এখন কিন্তু ওরা ওদের খাইয়ে দিতে হবে। হসপিটালের লোক বুঝিয়ে আমি সব ব্যবস্থা করে নিই। আপনারা এখানে খেয়ে নিন, আমাদের ছেলেরা আসবে খাইয়ে দিচ্ছে। বাবু একটু কোথাও খাইয়ে দেয় এখানে। একদম দেখবো দেখবো বলেছি, আমি তো কলকাতা থেকে আসছি, যখন আমাকে তো খবর এলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো ফ্যাক্টরিতে গেলাম, ফ্যাক্টরিতে গিয়ে আমাকে আবার ফোন এলো, চিত্তকে ফোন করলাম, কেমন আছে পেশেন্ট, বললো পেশেন্ট একটু সিরিয়াস আছে, সেই জন্য আবার হসপিটালে ছুটে এলাম, যদি একে কোথাও রিকভারি করতে, এখন ভেন্টিলেশনে দেখ আমরা দেখবো, কোনো চিন্তার কারণ নেই, একদম আমরা আছি। আপনারা একদম খেয়ে যাবেন, খাওয়ার ব্যবস্থা করছে আমাদের ছেলেরা, ঠিক আছে? কোথায় গেলি রে পিন্টু? আয় পিন্টু, ওনাদের নিয়ে গিয়ে এখন খাইয়ে দেবো, ঠিক আছে? সৌরভ আর বাবু তোদের দায়িত্ব থাকবে, খাইয়ে ওনাদের টোটো আসবে বলছে, আছে তো, ঠিক আছে, ওদের তুলে খাইয়ে দেবে, তাহলে খাবে না ঘরে গিয়ে টেনশন। হ্যাঁ ঠিক আছে, বললো হ্যাঁ তুমি হসপিটালে চাকরি করো, তুমি সব ঠিক আছে দাদা, ঠিক। আর প্রতিদিন আসতো, প্রতিদিন কাজ করতে আসতো। হ্যাঁ কোনো সময় নেই। বিয়ে করছে নাকি? না না ঠিক,
কোন দিকে? হ্যাঁ? ও আচ্ছা। নিচে তো? বাঁকুড়া প্রতাপপুরে হ্যাঁ হ্যাঁ গাড়ি জন্য আমার ছেলে মেয়ে। আমার 2 মেয়ে এক ছেলে, ছেলেটাই ছোট আর কি। এটা ছোট মেয়ে। কোন দিকে গিয়েছে? হ্যাঁ? হ্যাঁ। তো কিধর है? কেন্দ্র না আপনারা এখন রাত্রে থাকবেন কোথায়? আজকে বামুনারা ছোট মেয়ে থাকে তো বলছে আমরা ওখানে ছোট আছে আমার ছোট আছে। এখানে কোথাও থাকার ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ? এখানে থাকবেন? সামনাসামনি ব্যবস্থা করে দাও। আপনারা তো অনেকটা দূর করতে যাবেন আবার আসবেন। না না ও বয়স্ক আছে তো আমার বাড়িতেই নিয়ে যাবো। আমরা তো নিয়ে ঠিক আছে নরেন্দ্র ও হচ্ছে লিটন ওর প্রথম শুনতে পায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? কখন হয়েছে কিন্তু ওরা পালাতে দিয়ে আমাকে যেটা বললো যে ওখান থেকে পালাতে যাচ্ছিল আগুন থেকে তখন দেওয়ালে ধাক্কা লেগেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা হলে আচ্ছা আমরা আছি বলবেন। সঙ্গে আছি হ্যাঁ আমরা সঙ্গে চিন্তা কোনো কারণ নেই। কিন্তু আমার ফোন নাম্বারটা দিতে হবে। শুনুন না দাদা, আমি বলছি আমি রাত্রে থেকে যাচ্ছি, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। ওনাদের আপনাদের কোনো অসুবিধা হলে আমি আছি, সুপ্র অফিস আমাদের আছে, আমরা বলেছি আপনাদেরকে মনে করেন ছবি নিতে তাহলে ব্যবস্থা করেছে। আমি সারা রাতেই আপনাদের এখানে থাকছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আমার কাছে বাড়িও আমি থেকে বাবা তো কিছুই কাজ করে না ভাইয়ের শোনো ভাই এটা তোমার ভেন্টিলেশনে দেবে না সামনে সকালে আসবে সকালে এখন সকাল এখন ভেন্টিলেশনে দেবে ঠিক আছে ওদের বাড়িতে সকালে চলে আসবে। পৌঁছানোর ব্যবস্থা